এবারের বিপিএল গানে কিন্তু শফিক আছে, এবারের বিপিএল এর গানে শফিক আছে, কম সময়ের জন্য হলেও। আমি যখন গানের শুট পটুয়াখালী শেষ করে বরিশাল যাই, সে বাড়ি গিয়ে অনেক কান্নাকাটি করে আমার বাবার সাথে। পরে বাবা আমাকে ফোন দিয়ে বলে, দেখ ঝামেলা তো বেশি দিন থাকবে না, কিন্তু কষ্টগুলো থাকতে যাইবে, আরে নে গানে। আসলে ব্যাপারটা হচ্ছে ওরে আমি ছোটবেলা থেকে বড় করছি, ও সাবস্ক্রাইব থেকে ওরে আমি সাবস্ক্রাইব বলা শিখাইছি, ওরে আমি ক্যামেরার সামনে কিভাবে কথা বলা হয় সেটা শিখাইছি, ওরে আমি ফেসবুক চিনাইছি, ফেসবুক আইডির বাইরে যে একটা পেজ হয় সেটা আমি জানাইছি, হাতে ধরে তিল 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 করে আমার জায়গা ছেড়ে দিয়ে আমি মঞ্চনাটকে ওরে সুযোগ করে দিছি যাতে অভিনয়টা শিখতে পারে। তো এইভাবে তিলে তিলে এত বছরের ঘটনা তো একদিনে বলা যায় না। ওর সাথে আমার একটা গুড রিলেশন ছিল। আমি কখনো কোনো সাক্ষাৎকারেও বলি নাই যে আমার চাচাতো ভাই, সবসময় বলতাম ও আমার আপন ভাই, ও আমার ভাই, এই রকমের উপস্থাপন করতাম। সেই জায়গা থেকে ও মানুষের প্ররোচনায় এই তৃতীয় পক্ষ এখন শফিকার আমার মধ্যে একটা বড় দুর্ঘটনা ঘটাতে চাচ্ছে। ও তৃতীয় পক্ষের বুদ্ধিতে আমার পেজ থেকে, মানে ওকে হয়তো বা লোভ দেখানো হয়েছে যে তুই ওখান থেকে আসলে আরো বেশি টাকা ইনকাম করতে পারবি। হঠাৎ ও একদিন আমার কাছে এসে বলে, ভাই আমি আপনার পেজে কাজ করবো না, আমার টাকা পয়সা বুঝাই দেন। যখন আমি বললাম যে কাজ করবি না, কিছুদিন সময় না, বা অনেক কথাবার্তা হচ্ছিল, এই মুহূর্তে সে আমার শিক্ষক, আমি যার কাছে দুর্বল, সেই শিক্ষকের কাছে বিচার দেয় যে আমাকে হিসাব করে আমার টাকাটা বুঝাই দিতে বলেন, আমি কাজ করব না। এরপরে ওই স্যারের তত্ত্বাবধানে, গ্রাম পুলিশের তত্ত্বাবধানে, দুই ফ্যামিলির উপস্থিতিতে একটা সময় আমি বাধ্য হই ও টাকাটা বুঝাই দিতে, কারণ ও চলে যেতে চাচ্ছিল। পরে ওই শিক্ষকের মাধ্যমে, গ্রাম পুলিশের মাধ্যমে, দুই ফ্যামিলির উপস্থিতিতে তাকে সকল টাকা বুঝিয়ে দেওয়া হয়। একদম মনিটাইজ অন থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল আয় ব্যয় হিসাব করে তার পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হয়, এবং তারপর থেকে সে কুয়াকাটা মাল্টিমিডিয়া, পাবেল মুন্সি ইত্যাদি ইত্যাদি জায়গায় কাজ করা শুরু করে। তার কিছুদিন পরে মাল্টিমিডিয়া পরিবার তার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে মাল্টিমিডিয়া থেকে বের করে দেয়। এরপরে এসে আবার আমার কাছে রিকোয়েস্ট করা শুরু করে। তো আমি রিকোয়েস্ট করার পরে বললাম যে যেহেতু একটা সালিশি ব্যবস্থা হয়েছে, তাদের উপর দিয়ে তো আমি তোরে নিতে পারি না, তুই ফ্যামিলিগতভাবে আবার আমার বাবার কাছে আস, যাদের নিয়ে সালিশি হয়েছে তাদের কাছে আস, তারপর একটা সমাধান হলে আবার নিতে পারবো। এরপরে নিউট্রাল ছিল, বিপিএল গেল, ও খেলা দেখছে, আমিও খেলা দেখছি। খেলার পরে ওর ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটছে, কিন্তু আমি ওই ঘটনার ব্যাপারে, কিন্তু এখন শফিক আবার সরাইতেছে যে পেজের মালিক আমি, আমাকে জোর করে বের করা দেওয়া হয়েছে, মানে মানুষের সিম্প্যাথিটা নিচ্ছে, সিম্প্যাথি নিয়ে আমাকে ফাঁসাইতে চাচ্ছে। এই ঘটনাটা সম্পূর্ণ শফিকের ভাইয়ের সাথে, এটা এখানে পেজের কোনো ইস্যু নাই, সম্পূর্ণ ঘটনা শফিকের ভাইয়ের সাথে। হাতাহাতি হয়েছে, শফিক উপস্থিত ছিল না, শফিক ছিল বরিশাল। আর ওর সাথে হাতাহাতির এক পর্যায়ে আমার কিন্তু পায়ের ক্ষত হয়েছে, আমি সেই ছবিটা আপনাকে দিব। আমি মানিজ্যতের ভয়ে হসপিটাল যাইনি, বা মানুষ ট্রোল করবে এই ভয়ে যাই নাই। শফিকের ভাইয়ের সাথে যেই মারামারির ঘটনাটা, এই ঘটনাটা পেজ সংক্রান্ত না, এটা একটা পারিবারিক সমস্যা, এটা একটা পারিবারিক জমি সংক্রান্ত সমস্যা, এটা একটা পারিবারিক সম্মানের সমস্যা। আপনারা একটু যেভাবে নিউজে ছড়াচ্ছে যে পিটিয়ে 2 হাত ভেঙে দিয়েছি, ওরা বক্তব্য দিচ্ছে, আপনারা একটু এক্সরে রিপোর্টগুলো দেখেন যে আসলেই 2 হাত ভাঙছে নাকি 1 হাত ভাঙছে। ওর আমি যতদূর এক্সরে রিপোর্ট আমার কাছে আছে, 1 হাতে একটা ফাটল ধরছে, সেই ফাটলটাকে ব্যান্ডেজ করা। আমি স্বীকার করছি মারামারি হয় না এমন না, মারামারি হয়েছে, সেটা দুপক্ষের। ও হয়তো বা ক্ষত বেশি হয়েছে, আমি কম হয়েছে, আমি ইজ্জতের ভয়ে যাইতে পারি না। যাই হোক, আমি অনুতপ্ত, ক্ষমা প্রার্থী, এটাই বড় কথা। আমি দর্শককে শুধু বলবো, আমি এতদিন ক্লিয়ার করি নাই, আমি সংক্ষেপে 30 সেকেন্ডে বলি। শফিক আমার কাছ থেকে নভেম্বরের 16 তারিখ আমার এই বিনোদন ভাই পেজের সকল দেনা পাওনা নিয়ে, তার ওর ফ্যামিলি এবং আমার ফ্যামিলি, দুই ফ্যামিলির উপস্থিতিতে হিসাব করে যত টাকা পাইতো সব টাকা নিয়ে সে অন্য চ্যানেলে চলে গেছে। সেইটার ডকুমেন্টস আমি এই নিউজের চ্যানেলে দিয়ে দিব, তারা শো করে দিবে, এবং এটার সাক্ষী আছে। আমি খুব শীঘ্রই আগামীকালকে দিনের মধ্যে এই যত ঘটনা হচ্ছে এবং যত সাক্ষী ডকুমেন্টস আছে সকল ঘটনা নিয়ে আমি লাইভে আসবো। লাইভে আসার আগে আপনারা, মানে আপনাদের কাছে অনুরোধ থাকবে, কেউ গুজব ছড়াইয়েন না, এক পক্ষের বক্তব্য শুনে কাউকে দোষী করেন না, দুপক্ষেরটা শোনেন, তারপরে বিবেচনা করেন, তারপর অপর দিলে আমি আমার শাস্তি মাথা পেতে নেব।